খান স্যার নিয়ে তোলপাড় গোটা বিহার। কে এই খান স্যার? একেবারেই খান স্যার অন্য কেউ নয়, তিনি একজন ইউটিউবার, অর্থাৎ ইউটিউব থেকে তিনি শিক্ষাগত করেন এবং তার বাড়িতে হঠাৎ 1-2 রাউন্ড নয় 10 রাউন্ড গুলি চলল। কারা চালালো এই গুলি এখনো পর্যন্ত পুলিশ সেভাবে তদন্তে উঠে আসতে পারেনি যে কারা এই কাজ করলো। কিছুদিন আগে এই খান স্যার, যার বিরুদ্ধে ভারতের বেশ কিছু সংবাদপত্র অর্থাৎ সাংবাদিক অ্যাঙ্কার যারা বলেছিলেন মিথ্যা এবং মূর্খর সঙ্গে পরিচয় করেছিলেন। সত্যি কথা, ভারতবর্ষের যে সমস্ত মিডিয়া চ্যানেল আছে এবং সংবাদ যারা পরিবেশন করে তারা কিন্তু একেবারে মিথ্যার ঝুড়ি নিয়ে বসে আছে, এটা অল রেকর্ড আছে গোটা ভারতবর্ষ জুড়ে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে খান স্যার বলেছিল যে ভারতবর্ষের নেতাদের পায়ের তলায় যদি বিষ মিশিয়ে দেওয়া হতো বেশি অর্ধেক সাংবাদিক মরে যেত। তার কথার উদাহরণে উঠে এসেছে যে এরা এতটাই নেতাদের অর্থাৎ রাজনৈতিক নেতাদের পা চেটে বেড়ায়। আজকে দিনে দাঁড়িয়ে সেই খান স্যারের বাড়িতে 10 রাউন্ড গুলি। কে এই খান স্যার? যার ইউটিউব চ্যানেলে 10 মিলিয়ন ফলোয়ার্স আছে। এই খান স্যার তার সহজ সরলভাবে উচ্চশিক্ষিত ছাত্রছাত্রী যারা ইউপিএসসি, এসএসসি, রেলওয়ে সহ একাধিক চাকরি প্রার্থীর ছাত্রছাত্রীরা তারা এখানে এই খান স্যারের ইউটিউব চ্যানেলে তারা পড়াশোনা করে এবং তিনি এত সহজ সরলভাবে বুঝিয়ে দেন, তাতে ছাত্রছাত্রীদের সংখ্যা যত দিন যায় তত বেড়েই যায়। আমরা যারা দেখতে পাচ্ছি যে চিত্র উঠে আসছে, এই খান স্যারের বাড়িতে একেবারে 10 রাউন্ড গুলি হয়েছে এবং সেই 10 রাউন্ড গুলির ক্ষেত্রে তার যে সিকিউরিটি গার্ড ছিলেন সেই গার্ডের কিন্তু গুলিতে আক্রান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। তার যে পরিচয় উঠেছে যে উত্তরপ্রদেশের এই খান স্যার জন্মগ্রহণ করেন এবং সে একটা মধ্যবিত্ত ঘরে জন্মগ্রহণ করেছেন। শুধু সমাজের জন্য, মানুষের জন্য এই ভারতবর্ষে দাঁড়িয়ে ভারতবর্ষের যে বেহাল চিত্র উঠে আসছে একের বড় এক শিক্ষা ব্যবস্থা নিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে ফয়জাল খান বিহারের মতো জায়গায় বসবাস করে তিনি কিন্তু কয়েক লক্ষ নয় কোটি কোটি ছাত্রছাত্রীদের শিক্ষা দিচ্ছেন ইউটিউবের মাধ্যমে এবং তা দ্বারা যত উপকার হচ্ছে, তারা চাকরি বাকরি থেকে যতটা এগিয়ে যাচ্ছে তাতে কিন্তু তার যত দিন যাচ্ছে ফ্যান ফলোয়ার্স বেড়েই যাচ্ছে। তাতে কিন্তু ভারতবর্ষের এক শ্রেণীর মানুষ, কারা জানি না, এই নিঃস্বার্থে উপকার করা গরিব দুস্থদের পাশে দাঁড়ানো ইউটিউব স্যার অর্থাৎ ইউটিউবের মাধ্যমে যে পরিচর্যা করে চলেছে এবং মানুষের যে আগামী দিনের শিক্ষা ব্যবস্থার দিকে আগিয়ে নিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে একেবারে বিক্ষুব্ধ হয়ে গেল এবং বিক্ষুব্ধ হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম যে গুলি চলল। ভারতবর্ষের চিত্র কোথায় যাচ্ছে? একজন শিক্ষক সে ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে তার শিক্ষা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে, তার দ্বারা ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে, মানুষ মাথা তুলে দাঁড়াচ্ছে, একটু নিঃশ্বাস ফেলছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিহারের মতো জায়গায় 10 রাউন্ড গুলি চললো। তা দেখে সারা বিহার জুড়ে একটা অস্থিরতার পরিবেশ সৃষ্টি হয়েছে। এই খান স্যারের বাড়িতে সকাল হতেই দেখা যায় এই গুলির চলার গল্প শোনার পরেই হাজার হাজার ছাত্রছাত্রী সেখানে উপস্থিত হয়ে গেছেন। তাহলে মানুষ উপকার নিঃস্বার্থে করলে বিপদগ্রস্ত হয়ে পড়ছে। তার কারণ হচ্ছে কিছু কর্পোরেট শিক্ষা ব্যবস্থা আছে এবং তারা সেই দরজা খুলে রেখে দিয়েছে, সেখানে লক্ষ লক্ষ টাকা দিয়ে ভর্তি হতে হবে এবং এই গরিব দুস্থ মানুষের দ্বারা সম্ভব নয়। তাই তাদের হয়তো পুঁজিতে টান পড়ছে, তার জন্য একবারে মিডিয়াও নেমে পড়লো। বেশ কিছু মিডিয়া চ্যানেল থেকে প্রকাশ্য বলছে এরা অশিক্ষিত, এরা বর্বর, এদেরকে নিয়ে চর্চা করছে। ভাবুন তো দেখি, যারা মানুষের জন্য নিঃস্বার্থে কাজ করে, যুবক যুবতীদের ভবিষ্যৎ উজ্জ্বল করছে ভারতবর্ষে, তাদের আজ গুলি খেতে হচ্ছে, তাদের বাড়ির সামনে গুলি চলছে, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। তাহলে ভারতবর্ষের অবলা মানুষ তাহলে কি সব সময়ের জন্য এভাবে নিষ্পেষিত হয়ে থাকবে? আর এদের এই পা চাটতে হবে, তাহলে কিন্তু তারা সঠিক জায়গায় সঠিক পথ অবলম্বন করবে? এটা কোনোদিন সম্ভব নয়। মিডিয়া প্রোপাগান্ডা ছড়াচ্ছে বিহারের ফয়সাল খান স্যারকে নিয়ে। বিহারের ফয়সাল খান স্যার যে কাজ করে চলেছে, এই প্রোপাগান্ডাকারী অ্যাঙ্কাররা তার ধারে কাছেও কোনোদিন আসতে পারবে না। বরং এই অ্যাঙ্কাররা ভারতবর্ষের মিথ্যা প্রচার করে ভারতবর্ষের মান সম্মান ইজ্জত নষ্ট করছে এবং ফয়সাল খান বিহারে যে কাজ করেছে, বিহারের এই কাজ কোনো বড় বিশেষ ব্যক্তির দ্বারা সম্ভব হবে না। তিনি খুব সামান্য মূল্যে দারিদ্র সীমার নিচে গরিব দুস্থ ছাত্রছাত্রীদের জন্য যে কাজ তিনি করে চলেছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাৎ সার্ভিসের পরীক্ষার ক্ষেত্রে ইউপিএসসি, বিপিএসসি, এসএসসি, রেলওয়ের মতো প্রতিযোগিতায় তিনি কোচিং করান। শুধু রেলওয়ের এই কোচিং সহ নয়, তিনি একেবারে লাখ লাখ মানুষ এবং লাখ লাখ ছাত্রছাত্রীদের তিনি প্রায় বিনামূল্যে তার অন্তর থেকে বুঝিয়ে সরলভাবে কোচিং দিয়ে তাদের প্রতিষ্ঠিত করেন। শুধু এর উপর থেমে থাকেননি ফয়সাল খান স্যার, তার এই অর্থ একেবারে দারিদ্র সীমার নিচে গরিব দুস্থ
এবং এতিম অসহায় বাচ্চাদের জন্য তিনি ডোনেট করেন। এই সমস্ত শিক্ষকদের নিয়ে আজ বিহারে তোলপাড় হচ্ছে। লাখো লাখো মানুষ ছাত্রছাত্রী তার পাশে দাঁড়িয়েছে, আর প্রোপাগান্ডা চ্যানেল কিছু প্রোপাগান্ডা করে যাচ্ছে। তাহলে মানুষ ভালো কাজ করবে কবে, আর তাদের পাশে দাঁড়াবে কিভাবে সরকার? বিহারে তো ডবল ইঞ্জিন সরকার রয়েছে। উচিত এই ফয়সাল খানের সরকার তাদেরকে অবশ্যই জেড ক্যাটাগরির সিকিউরিটি দিয়ে তাদেরকে রক্ষা করা, কারণ সমাজে যারা ভালো কাজ করে তাদের বিপদ বেশি আসছে। এর কারণটা কি সেটাও তলিয়ে দেখতে হবে। এই খান স্যার নিয়ে যারা প্রোপাগান্ডা করছেন, শুনে রেখে দিন, উনি শুধু শিক্ষা নিয়ে কাজ করেন না। সার্চ করে দেখে নেবেন, বিনামূল্যে বলা যায় গরিব দুস্থ অসহায় মানুষদের এবং বিহারের এই সমস্ত মানুষদের জন্য তিনি সুচিকিৎসার ব্যবস্থা করেছেন। এমনকি ন্যূনতম অর্থে তাদের জন্য রক্ত পরীক্ষা সহ একাধিক পরীক্ষা নিরীক্ষার কাজও তিনি করেছেন। এবং অত্যন্ত কম খরচে তার একটি হাসপাতাল আছে, যেখানে রোগ নির্ণয়ের জন্য মাত্র 35 টাকায় এক্সরে এবং 7 থেকে 20 টাকার মধ্যে রক্তের পরীক্ষা অর্থাৎ নমুনা পরীক্ষা করা হয়। সেই সঙ্গে একেবারেই কিডনি সমস্যায় জর্জরিত তাদের ডায়ালিসিসও ফ্রিতেই প্রায় করা হয় বলে জানা যাচ্ছে। এবং ক্যান্সার রোগীদের কথা তিনি ভাবছেন, একটি হসপিটাল করছেন, যার একেবারেই চেষ্টা করছেন ন্যূনতম খরচে ক্যান্সার রোগীরা তারা সেখান থেকে জীবন ফিরে পাবে। তাহলে এই ফয়সাল খান স্যারকে নিয়ে যেভাবে কুরুচিকর কথা আগে বলেছে এবং যারা 10 রাউন্ড গুলি করলো, তাহলে এই ভালো মানুষগুলো কি শেষ হয়ে যাবে ভারতবর্ষ থেকে? এ দ্বারা তো ভারতবর্ষের নাম উজ্জ্বল হয়, সম্মান বাড়ে, ইজ্জতও বাড়ে। দেশ দেশান্তরে এই সমস্ত ব্যক্তিদের নাম কিন্তু আরও ভালো করার কথা, ভালো প্রচারের দরকার ছিল, কিন্তু সে জায়গায় এক শ্রেণীর মিডিয়া চ্যানেল কুরুচিকর মন্তব্য করে। ভাবতে হবে দেশের প্রোপাগান্ডা কারা করে আর দেশের অশান্তি কারা বাধায়। মানুষ কিন্তু চায় সুষ্ঠু সমাজ, সুন্দরভাবে জীবনযাপন। তারপরেও এই চিত্র কেন বিহারকে দেখতে হচ্ছে? লাখো লাখো ছাত্র আজকে তার পাশে দাঁড়িয়েছে। আর দেশের সরকারের কাছে অনুরোধ, এই সমস্ত বিশেষ ব্যক্তিদের যদি সাহায্য করা যায় তাহলে এরা কিন্তু মানুষের উপকার করবে, সমাজের উপকার করবে, দুস্থ মানুষ সাহায্য পাবে। তাহলে যদি সরকার চায় দুস্থ অসহায় মানুষ সাহায্য পাক, আগিয়ে যাক, সমাজ থেকে এরা রোগমুক্ত হোক, শিক্ষিত হোক, চাকরি পাক, সরকার বা সমাজের মানুষ সুশিক্ষিত মানুষ চায় না শুধু কোটিপতি হবে, বিজনেসম্যান হবে আর রক্তচোষার মেশিন তৈরি হবে। কোন সমাজে বাস করছি আমরা, এটা আমাদের একবার দেখতে হবে তুলিয়ে।